99% চান্স ভারত সেমিফাইনালে কোয়ালিফাই করে যেতে পারে যদি ভারত এই রাস্তাটা অবলম্বন করতে পারে বা এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারে। আগে হ্যাঁ ভাই, ঠিকই শুনছো তোমরা, ভারতকে খালি এই একটা কাজ করতে হবে, তাহলেই ভারত সেমিফাইনালে কোয়ালিফাই করে যেতে পারে বা ভারতের চান্স অনেকটা বেড়ে যেতে পারে সেমিফাইনালে যাওয়ার। এইবার হয়তো তোমাদের শুনে মনে হতে পারে যে এত জোর গলায় বলছে মানে নিশ্চয়ই কোনো শক্ত জিনিসই বলবে। আগে হ্যাঁ ভাই, বাকিদের জন্য এটা শক্ত, বাট আমাদের জন্য খুবই এটা সহজ, কারণ আমাদের দলের বর্তমানে লাগবে গৌতিদার মোটিভেশন। আগে হ্যাঁ গো, ঠিকই শুনছো তোমরা, আগে পুরো শোনো ব্যাপারটা। আসলে এর আগের বছরে যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের টেস্ট সিরিজ হলো না, দিয়ে ওরা হেরে গেল, আমাদের গৌতিদা গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিং রুমে মোটিভেশন দিতে বা স্পিচ দিতে। সেখানে যে ভাই সাহেব যে কি স্পিচ দিলে, কি ঝাড়ফুঁক মারলো ওপরবেলায় জানে, দানবগুলো জেগে গেছে। কি মার মারছে ভাই, দেখো ওদেরকে, আনবিটেন ওরা এখন এই টুর্নামেন্টে। ভাই ছাড়খাড় করে দিলে জিম্বাবুয়েকে, মনে হচ্ছে যে 2016 প্রাইম ওয়েস্ট ইন্ডিজ জেগে গেছে। তাহলে ভাবো ওনার মোটিভেশন আমাদের দলে কেমন কাজ করবে। জাস্ট উনি ওয়েস্ট ইন্ডিজকে বললে যে ওয়েস্ট ইন্ডিজের দরকার নাই ওয়ার্ল্ড ক্রিকেটকে, ওয়ার্ল্ড ক্রিকেটের দরকার ওয়েস্ট ইন্ডিজকে, মনে রাখবে এটা। তাহলে ভাবো আমাদের কেমন কাজটা করবে। ও গৌতিদা, এবার সবই তো তোমার হাতে, তুমি একবার এরকম একটা স্পিচ দিয়ে দাও না, ওয়েস্ট ইন্ডিজ যদি জেগে যেতে পারে আমারও 100% ভরসা আছে আমাদের দলও জেগে যাবে। তুমি এরকম মোটিভেশন দাও, বুঝলে তো, যে ওয়ার্ল্ড ক্রিকেটের দরকার আছে ভারতকে, ভারতের দরকার নাই ওয়ার্ল্ড ক্রিকেটকে, কারণ ভারতকে ছাড়া টাকা আসবে না, সেমিফাইনালে ভারত না গেলে ভিউ আসবে। বলো দেখিনি গৌতিদা, কিছু একটা এরকম করো গৌতিদা, মানতে পারবো না আমরা যদি ভারত সেমিফাইনালে না থাকে।